ফাইবার হলো একটা ফ্রিল্যান্স বেস মার্কেট প্লেস বা ফ্রিল্যান্সার এবং এমপ্লয়ারদের জন্য একটা প্ল্যাটফর্ম, যেখানে ফ্রিল্যান্সাররা তাদের সার্ভিস যে কাজটা সে বেস্ট পারে এই কাজটা করবে এটা বলে, আর বায়াররা এসে দেখে যে তার যে ধরনের কাজ দরকার সেগুলো সে এখান থেকে এসে অর্ডার দিয়ে কিনে। এখন ফাইবারটা একটা ডিফারেন্ট স্ট্র্যাটেজিতে কাজ করে। আপওয়ার্ক বা আদার মার্কেট প্লেসের সাথে ফাইবারের একটা মূল ডিফারেন্স হলো এখানে সেলাররা যেয়ে তাদের সার্ভিসটাকে সে অফার করে রাখে যে আমি এই ধরনের কাজ এই টাকার মধ্যে এই দিনের মধ্যে করে দেবো। সো এইটা একটা সার্ভিস ক্যাটালগের মতো সে তৈরি করে রাখবে। ফর এক্সাম্পল, একটা মানুষ দেখা গেলো তো সব কাজ পারবে না, সে 2টা 3টা 5টা কাজ ভালো পারে। সো ওইগুলো দিয়েই সে 5টা গিগ তৈরি করে এবং এই গিগগুলো শোকেজ আকারে ফাইবার মার্কেট প্লেস অ্যালগোরিদম সুন্দর করে সাজায় গোছায় ক্লায়েন্টের সামনে দেখায়। যদিও এটার র্যাঙ্কিং ফ্যাক্টর অনেক বিশাল ব্যাপার স্যাপার পিছনে আছে, কিন্তু নর্মালি মার্কেট প্লেসটা এভাবে ডিজাইন করা যে এখান থেকেই ভালো সেলার যারা তাদেরকে উপরে র্যাঙ্ক দিবে, যারা একটু তারপরে সেলার নিচে এভাবে করে তারা ডিসপ্লে করে দেখায়। এখন বায়াররা এসে ওখানে সার্চ দিয়ে তাদের প্রয়োজনীয় সার্ভিসটা যদি পছন্দ হয় ডাইরেক্ট অর্ডার দিতে পারে, অথবা তার সাথে কনভারসেশন করে তাকে অর্ডার দিতে পারে। অনেক মার্কেট প্লেসের মধ্যে যদি রিনাউন বা বাংলাদেশিরা কাজ করে এরকম মার্কেট প্লেসের কথা বলি, তাহলে বাংলাদেশিরা সবচেয়ে বেশি কাজ করে আপওয়ার্ক এবং ফাইবারে। তারপরে আরও কিছু মার্কেট প্লেস আছে যেখানে খুব বেশি না হলেও কাজ করে, সেটা হলো ফ্রিল্যান্সার এবং পিপল পার আওয়ারে। আরও কিছু স্পেশালিস্ট মার্কেট প্লেস আছে, টপটেল এবং টুরিং, ওগুলোতেও অনেকে কাজ করে, কিন্তু ওগুলো আবার এইরকম মার্কেট প্লেস না। মূলত মার্কেট প্লেস যদি আমাকে বলতে বলা 1-2 এর মধ্যে, তাহলে ফাইবার এবং আপওয়ার্ক এদেরকে বলতে হবে। তার মধ্যে ফাইবারের জনপ্রিয়তাটা সবচেয়ে বেশি, কারণ হলো ফাইবারে বিগিনারদের জন্য মানে খুবই ইজি, এন্ট্রি করাটা খুব ইজি এবং ওখান থেকে কাজ পাওয়াটা খুব ইজি, এবং ভবিষ্যতে ওরা এখান থেকে গ্রো করাটা খুব সহজ। সো শুরু করার জন্য ফাইবার ইজ দ্য ওয়ান বেস্ট প্ল্যাটফর্ম টু স্টার্ট ফ্রিল্যান্সিং। ফাইবারে কাজ করতে গেলে আসলে খুবই ট্রিকি পার্ট হলো ফাইবারে টিকে থাকাটা, মানে লম্বা সময় আপনি যে আপনার প্রোফাইলটা নিয়ে টিকে থাকবেন বা আপনি সার্ভিস সেল করবেন, ওটার জন্য যে প্রোফাইলটা টিকে রাখবেন, এটা খুবই ক্রিটিক্যাল একটা বিষয়। এটা যে রাখতে পারবে, ইনফ্যাক্ট যে জানবে ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো এবং ওইভাবে ওইটা ফলো করতে পারবে, তাইলেই সে টিকে থাকতে পারবে। এখন টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আসলে কি, যেগুলা খুবই মানে টার্মস অ্যান্ড কন্ডিশন ওদের যদি পড়তে চান তাহলে তো পড়ে কিছু বোঝা সম্ভব না, কারণ এমনভাবে ওরা লেখছে যে এগুলো আসলে মনে হবে যে শুধু হেডলাইন লিখে রাখছে, বা এমন ভাষায় লেখছে যেগুলো আসলে বোঝা যাবে না। কিন্তু মূলত আপনার অ্যাকাউন্ট কেন সাসপেন্ড হতে পারে এরকম 5-7টা কারণ আছে, সেই কারণগুলোর কারণে আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে। সো ওই কারণগুলো আপনাকে জানতে হবে এবং এগুলো যাতে আপনি না করেন সেটা মেক শিওর করতে হবে। ফাইবারে আমাদের বেশ কিছু টপ রেটেড প্রোফাইল আছে, লেভেল 2 আছে, লেভেল 1 আছে, এবং আমরা তো অ্যাজ এ টিম হিসাবে কাজ করি। সো আমাদের মাল্টিপল প্রোফাইল আছে। সো সেখান থেকে যদি আপনার প্রোফাইল আসলে ভালো অবস্থানে থাকে, টপ রেটেড লেভেল 2 থাকে এবং সার্চে থাকে, তাহলে আসলে ফাইবার থেকে আপনি প্রচুর কাজ পেতে পারেন। আমরা মূলত bdCalling যে রেভিনিউগুলো ইনকাম করি, ফাইবার থেকে সবচেয়ে বেশি রেভিনিউ আমাদের জেনারেট হয়। খুব স্পেসিফিক অ্যামাউন্ট না বললেও আমি বলবো যে আমাদের 60% রেভিনিউ ফাইবার থেকে আসে। যারা আসলে নতুন, একদম নতুন এবং ফ্রিল্যান্সিং স্টার্ট করতে চায়, আমি বলবো তাদেরকে ফাইবার থেকে স্টার্ট করা উচিত। ফাইবার ইজ দ্য বেস্ট প্লেস টু স্টার্ট ফ্রিল্যান্সিং, মানে বাংলাদেশিদের জন্য আমি বলবো। তো ফাইবারে স্টার্ট করতে গেলে আপনি আসলে কীভাবে স্টার্ট করবেন, সেই জন্য আপনাকে বেশ কিছু সময় নিতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, সময় নিতে হবে, ফাইবার সম্বন্ধে জানতে হবে, ফাইবার কীভাবে কাজ করে টোটাল জিনিসটা জানতে হবে, আপনি কি করতে চান সেই জিনিসটা জানতে হবে, আপনি যার স্কিল সেট সেটার মধ্যে আপনি যে সার্ভিসটা সেল করতে চান ফাইবারে, সেই সার্ভিসটাকে ওই গিগের মডেলের ডিজাইন করে গিগ তৈরি করে তারপরে সুন্দর করে একটা গিগ ওদের কিওয়ার্ড টাইটেল অপটিমাইজ করে এবং ডেসক্রিপশন অপটিমাইজ করে সুন্দর করে দিতে হবে। এবং দিলেই যে আপনি অর্ডার পাবেন এমন না। প্রথম আপনাকে আসলে কাস্টম অফার বা এখন বলে ব্রিফ আসলে সেগুলো রিপ্লাই দিতে হবে টাইমলি। তারপর ওখান থেকে ক্লায়েন্টের সাথে কথাবার্তা শুরু হবে। আপনার গিগটা ফার্স্ট পেজে যখন সার্চে থাকবে তখন অনেকেই আপনাকে কোয়েরি করবে সার্ভিস সম্বন্ধে, আপনার এই সার্ভিসটা সম্বন্ধে। তখন আপনি ওদেরকে রিপ্লাই করে তাদেরকে কোড কাটায় আপনি কাস্টম অফারের মাধ্যমে অর্ডার নেবেন। সো আপনি যখন ফাইবারে মোটামুটি লেভেল 2 সেলার মধ্যে হয়ে যাবেন, তখন আপনি আপওয়ার্কেও স্টার্ট করতে পারেন। তো আমি বলবো যে স্টার্টিংটা ফাইবার থেকে করলেই জার্নিটা সহজ হবে।